আমি তাকে দেওয়া কথা কোনোদিন ফেলতে পারবো না। আর তাই তুমি প্রতিবার অন্যায় করেও বেঁচে যাবে, আর আমাকে কোনোভাবে মুক্তি দেবে না। না, আমি তো একবারও বলিনি যে এইগুলো আমি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবো না। হ্যাঁ, অসুবিধা হবে, অকওয়ার্ড লাগবে, সোশ্যাল হিউমিলিয়েশন হবে, কিন্তু সেটার কারণে আমি তোমাকে ডিভোর্স দিতে পারছি না, সেটা ঠিক না বনলতা। তাহলে কি অনুভব কোথাও এতটুকু হলেও তুমি আমাকে? কারণ আমি আর কাউকে কথা দিয়েছি বনলতা। বলতে পারো সে জোর করে আমার থেকে কথা আদায় করেছে যে আমি কোনো শর্তে কোনোভাবে তোমাকে ত্যাগ না করি। আমি তাকে কথা দিয়েছি, কথা দিতে বাধ্য হয়েছি যে আমি তোমাকে নিজে থেকে কোনোদিন ত্যাগ করব না। সেই কথার খেলাফ তুমি কোনোদিন করতে পারবো না বনলতা। Damn it! আমি তাকে দেওয়া কথা কোনোদিন ফেলতে পারবো না। আর তাই তুমি প্রতিবার অন্যায় করেও বেঁচে যাবে, আর আমাকে কোনোভাবে মুক্তি দেবে না। লাজুকে লাজুকে কথা দিয়েছো তুমি অনুভব। কিভাবে লাজু তোমার কাছে মহৎ সেজে বসে আছে, আমাকে দয়া দেখিয়ে। সরি, লাজুর এই ভালো মানুষই তো আমি মেনে নেব না। কে বাড়িতে আমি আর ঢুকতে দেব না। নেভার, আই প্রমিস। আয়। মা, বড্ড টায়ার্ড লাগছে, শোবো এখানে তোমার কাছে। আয়, তোমার কোলে মাথা রাখ। বাবা, একটা কথা জিজ্ঞাসা করব? থাক না আমার সব প্রশ্ন, আমি আর সত্যিই খুব ক্লান্ত। এই প্রশ্নটা যে আমাকে কুড়ে খাচ্ছে রে। তোকে ছাড়া আর কাকে জিজ্ঞাসা করব? কৃষ্ণ, বাবা বলতো আমাকে, তুই কি লাজুকে ভালোবাসিস? বল না বাবা, বল না, ভালোবাসিস লাজুকে? তোর কি ওর প্রতি এই প্রশ্নের জবাব এখন আমি তোমাকে দেবো না মা। যখন সময় আসবে তখন দেব। শুধু জেনে রাখো, ওর প্রতি আমি খুব কনসার্ন। ও
অনেক বেশি রকমের কনসার্ন। আমি ওকে এই লড়াই হারতে দেব না। ডাক্তার ওকে হতেই হবে। ওর এই ট্যালেন্ট আমি অপচয় হতে দেব না মা। তার জন্য যত লড়াই করতে হয়, যেখানে যা কিছু শুনতে হয়, আমি সব শুনতে রাজি মা। এবারে জীবনের একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মায়ের উপর দিয়েছিলিস, পারিনি। বড় ভুল করেছি, বিরাট বড় ভুল করেছি। আমি এও জানি এরপর তুই হয়তো তোর মার আর একটা কথা শুনবিও না, মাকে বিশ্বাসও করবি না। তাও বলছি, লাজু নয়, লাজু নয় কৃষ্ণ, লাজু হতে পারে না। ও তোর জীবনের একটা অংশ হতে পারে না। তোর আর ওর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক আছে। কোনোভাবেই, কোনো পরিস্থিতিতে, কোনো মতেই কিন্তু এই বিস্তর ফারাক মিটবে না। নিজের মান সম্মানটা বিসর্জন দেওয়ার আগে এই কথাগুলো একটু ভাবিস বাবা। একবার অন্তত ভেবে দেখিস মায়ের কথাগুলো। আয় আয় ভিতরে আয়। মা, ছোট বৌদি আর দাদা এসে গেছে। ওরে বাবা রে বাবা, ও সুদেব, তুই তো দেখছি একেবারে বিদ্যুৎ জাহাজ নিয়ে চলে এসেছিস। হ্যাঁ, বাপ রে বাপ, দেখেছ ছেলের থেকে ছেলের গু বাড়ি। বাবা, বইয়ের ভারে তো একেবারে উল্টে যাচ্ছে। থাক 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 বাচ্চা, তোমার পেয়ের নাম তো আমার সইবে না। তুমি তো নিজেই মা সরস্বতী হয়ে গেছো, তোমাকে বরং আমি গড় করি। হ্যাঁ, পা তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা ভেতরে গিয়ে তোর বড় বৌদিকে খবরখানা দে, বল মা সরস্বতী এসে, তাকে তো বরণ ডালা নিয়ে আসতে হবে। আমি বরণ না করে বউকে ঘরে তুললে যে আমার পাপ হবে।